হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই একটি ভালো খবর নিয়ে আসছে, যেটা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আইসিডিএস নিয়োগ 2024। আইসিডিএস নিয়োগ 2024-এ তোমাদের আইসিডিএস নিয়োগে শুরু হয়েছে, যেটা হেল্পার এবং ওয়ার্কার এই দুটি পোস্টে ওরা নিয়োগ শুরু করেছে। ফর্ম ফিল আপও অলরেডি শুরু হয়ে গেছে। 12,000-এর মতন পদ আছে। চলো ভিডিওটা আজ শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল সম্পর্কে একটি ছোট্ট করে তথ্য দিয়ে রাখি। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে রেগুলারই কিছু না কিছু টপিকের উপর ভিডিও নিয়ে আসে, সেটা ম্যাথের ক্লাস হোক, গভর্নমেন্ট জবের জন্য কোনো খবর হোক, জিকেসি এর উপর ক্লাস হোক, অথবা ফুল ম্যাথমেটিক্স রিলেটেড কোনো ক্লাস হোক। এই রিলেটেড সমস্ত ক্লাসের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে ও হেল্প হয়, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আজকের টপিক হচ্ছে আইসিডিএস নিয়োগ 2024। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই পরীক্ষাতে জন্য অ্যাপ্লাই করতে পারবে। আজকে নিয়োগের কি খবর না কে বার করছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আইসিডিএস রিক্রুটমেন্ট 2024, ডাব্লিউবি আইসিডিএস রিক্রুটমেন্ট 2024। পোস্ট হচ্ছে ওয়ার্কার অ্যান্ড হেল্পার। এই দুটো পোস্টে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ওরা ডিটেলস নোটিফিকেশন বার করেছে। এই আইসিডিএস ডাব্লিউবি রিক্রুটমেন্ট 2024-এর যোগ্যতা কি বলছে? জাস্ট 12 পাস থাকলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। যেটা যে কোনো ডিসিপ্লিন থেকে হতে পারে, আর্টস থেকে হতে পারে, কমার্স থেকে হতে পারে ও সায়েন্স থেকে হতে পারে। যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি পাস করে থাকো ক্লাস 12, তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ কতর মধ্যে কত হতে হবে? 18 থেকে 35-এর মধ্যে এজ হতে হবে। রিল্যাক্সেশন আছে এসটি এসসিদের জন্য 5 বছর ও ওবিসিদের জন্য 3 বছর। কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, নো অ্যাপ্লিকেশন ফিজ আর রিকোয়ার্ড। সিলেকশন রিটেন আর ভাইবার মাধ্যমে হবে। তোমরা যদি প্রথমে রিটেন পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা যদি পাস করো দেন ভাইবা হবে, ভাইবা পাস করলেই তোমাদের সরাসরি এই পদে নিয়োগ হয়ে যাবে। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলস নোটিফিকেশনটা আমি দেখাবো এবং শেষে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটারও আমি ডিটেলসে দেখিয়ে দেবো। তো ভিডিওটি একদমই তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটি পরপর দেখতে থাকো। তোমরা সমস্ত কিছুটা এই একটি ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে ডিটেলসে। চলো নেক্সট কি বলছে দেখি। ওরা যে নোটিফিকেশনটা বার করেছিল সেখান থেকে আমি এটা নিয়েছি। কি বলছে না, মিনিমাম কোয়ালিফিকেশন বলে দিয়েছে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মিনিমাম ক্লাস 12 or equivalent from recognized board or categories UR, SC, ST, EWS, OBCA, OBCP. Each candidates the above noted qualification certificate must be passed by a candidate on or before 5/8/2024। মানে তোমাদের ক্লাস 12 পাস করতে হবে এবং সার্টিফিকেটটাও পেতে হবে। কার আগে? না, আগস্টের 5 তারিখের আগে। যদি আগস্টের 5 তারিখের পর তোমরা কোনো সার্টিফিকেট পাও তাহলে তোমরা অ্যাপ্লিকেবল হবে না। যদি তোমরা এই ক্লাস 12 সার্টিফিকেট আগস্টের 5-এর আগে পেয়ে যাও, মানে ইস্যু হয়ে যায় বা পেয়ে যাও, তাহলে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। ডাব্লিউবি বোর্ড থেকে যারা মোটামুটি পাস করো তারা তো আগেই পেয়ে যাও। নেক্সট কি বলছে দেখি। নোটিফিকেশনের মধ্যে এজ লিমিট বলেছে। এজ লিমিট কত থেকে কত হতে হবে? 18 থেকে 35 ইয়ার্স। কোথা থেকে কাউন্ট করবে? 1/1/2024 ফর অল ক্যাটাগরি। এখানে এরা কিছু বলেনি, মানে কোনো এজ রিল্যাক্সেশন দেয়নি, বলেই দিয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024 for all categories UR, SC, ST, EWS, OBCA, OBCB and PH candidates. The candidate must have been born not only than 1/1/1989 and not later than 1/1/2006। মানে 1989 থেকে 2006 এর মধ্যে যদি তোমাদের জন্ম হয় তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের ডেট অফ বার্থের জন্য কি সার্টিফিকেট লাগবে, মানে এজ প্রুফ হিসেবে কি লাগবে না, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পাস সার্টিফিকেট অর বার্থ সার্টিফিকেট। তোমার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটাও হবে, অথবা মাধ্যমিকের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড থাকে সেটাও হবে, অথবা মাধ্যমিক পাসের সার্টিফিকেট হলেই হবে। তোমরা এজ প্রুফ হিসেবে এই 3টে ডকুমেন্টস আপলোড করতে পারবে। নেক্সট দেখি কি বলেছে। নোটিফিকেশনের মধ্যে রিজার্ভেশন বলেছে। রিজার্ভেশন উইল বি মেনটেন্ড অ্যাজ পার 100 পয়েন্ট রোস্টার ফর SC, ST, EWS, OBCA, OBCB, PH ক্যান্ডিডেট। এটা মানে হচ্ছে তোমাদের অ্যাজ পার গভর্নমেন্টের যে রিজার্ভেশন রুল আছে সেই রুলই এখানে অ্যাপ্লিকেবল হবে।
এদের রিজার্ভেশনের জন্য যা যা রুলস গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় সেখানেও মানে সেই রুলসই এইটার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। তোমাদের এজের ক্ষেত্রে রিল্যাক্সেশন না থাকতে পারে, কিন্তু রিজার্ভেশন যেমন হয় সেরকমই রিজার্ভেশন এরা দেবে। আর কাস্ট সার্টিফিকেট বলতে এখানে বলেই দিয়েছে ইস্যুড বাই দ্য অনলি বাই দ্য সাব ডিভিশন অফিসার, মানে এসডিওর পক্ষ থেকে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটাই এখানে অ্যাপ্লিকেবল হবে। আদারওয়াইজ অন্য কোনো জায়গা থেকে যদি তোমরা কাস্ট সার্টিফিকেট ইস্যু করে থাকো সেগুলো এখানে অ্যাপ্লাই করা হবে না। আর যদি বাইরের স্টেট থেকে যারা যদি কেউ অ্যাপ্লাই করো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ইস্যু করা বা অ্যাপ্লাই জন্য এখানে নেওয়া হবে না। তারা কোনো কাস্টের থেকে অ্যাপ্লাই করতে পারবে না। যারা কাস্টে যদি বিলংও করে তাদেরকে ইউআর হিসাবেই অ্যাপ্লাই করতে হবে। আর রাজ্যের ক্ষেত্রে যে কোনো সাব ডিভিশন অফিসার থেকে কাস্ট সার্টিফিকেট ইস্যু করে তোমাদের এখানে জমা করতে হবে। আর একটা কি বলেছে, ইস্যুড অন অর বিফোর 5/8/2024, মানে তোমাদের কত আগে ইস্যু করে নিতে হবে, 5/8/2024 আগে তোমাদের সমস্ত ডকুমেন্টস বা কাস্ট সার্টিফিকেট যা আছে তোমাদের ইস্যু করে নিতে হবে। তারপর হলে আর হবে না। আর মাথায় রেখো যে কোনো যারা আছো মানে ডিসএবিলিটি সার্টিফিকেটও যদি তোমাদের যেগুলো আছে সেগুলো তোমরা ইস্যু করে নেবে। কোথা থেকে, মানে কবের আগে, 5/8/2024 আগে। আর ইডাব্লিউএস এর যা ক্যাটাগরি আছে তাদের সার্টিফিকেটও তোমরা 5/8/2024 মধ্যে ইস্যু করে নেবে। তারপরে আর ইস্যু করলে এরা নেবে না সেইগুলো। নেক্সট কি আছে দেখি, ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইম লাইন। ওরা ইম্পর্টেন্ট ডেটসও বলে দিয়েছে। ডেট অফ নোটিফিকেশন ফর AWW অ্যান্ড AWH এর জন্য হচ্ছে 11/7/2024। আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কি বলেছে, ক্যান্ডিডেট মাস্ট ইনিশিওর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্ট সাবমিশন বাই 5/8/2024 আপ টু 5:30 PM। এই 5/8/2024 আগে তোমাদের অনলাইন সাবমিশন করতে হবে এবং রিলেভেন্ট ডকুমেন্টসও আপলোড করে দিতে হবে। যেহেতু এখানে পেমেন্টের কোনো ব্যাপার নেই তাই পেমেন্টের কোনো কথাও এরা বলেনি। আর অ্যাডমিট কার্ড বেরোবে, অ্যাডমিট কার্ড ডাউনলোডেড বাই দ্য ক্যান্ডিডেট ফ্রম অনলাইন ওয়েবসাইটে। অনলাইন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেটা কবে থেকে কবের মধ্যে না, 24/8/2024 থেকে 23/8/2024 মধ্যে ওরা অ্যাডমিট কার্ড বার করে দেবে এবং আর তখন তোমাদের ডাউনলোড করে নিতে হবে। আর 4টায় কি বলেছে না, টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামের জন্য ওরা ডেট দিয়েছে ফর AWH। পরীক্ষা তোমাদের হবে 7/9/2024 11টা থেকে। 7/9/2024 AWH পদে 11টা থেকে পরীক্ষা হবে। আর AWWর জন্য টেন্টেটিভ ডেট বলছে ওরা 8/9/2024 11টা থেকে। তাহলে 7 তারিখে হচ্ছে AWH এর পরীক্ষা আর 8 তারিখে হচ্ছে AWW এর পরীক্ষা। এই টেবিলটার মাধ্যমে তোমরা ডিটেলস জানতে পারলে কবে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কবে অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে, কবে তোমাদের পরীক্ষা। এবার বলেছে প্ল্যান অফ এক্সামিনেশন। এরা টোটাল 100 নাম্বারের পরীক্ষা নিচ্ছে। তার মধ্যে 90 নাম্বার হচ্ছে রিটেন আর 10 মার্কস হচ্ছে ভাইভা। বলেই দিয়েছে দেয়ার উড বি রিটেন এক্সামিনেশন ফলোড বাই ভাইভা ভয়েস। দ্য টোটাল মার্কস অফ রিটেন এক্সামিনেশন ইজ 90 and ফর ভাইভা ভয়েস ইজ 10। এরপরে কি বলছে, ক্যান্ডিডেট মাস্ট সিকিউর 30 মার্কস। তোমরা যদি 90 এর মধ্যে 30 পাও দেন তোমরা পাস করে যাবে এবং তোমরা ভাইবার জন্য কল পাবে। তাই বলেছে রিটেন এক্সাম অ্যান্ড কোয়ালিফাই দ্য ভাইবা ভয়েস। তোমরা যদি 90 এর মধ্যে 30 যদি পাও তাহলে তোমরা রিটেন পাস করে ভাইবাতে যাবে। তারপর বলছে মার্কস অবটেন ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ভাইবা ভয়েস টেস্ট উইল বি কনসিডারেড ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট। তারপর কি বলেছে, মার্কস অবটেন ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইবা টেস্ট কনসিডারেড ফর প্রিপারেশন অফ মেরিট। ওরা দুটোরই মেরিট লিস্ট বার করে দেবে মার্কসের রেসপেক্টে, সেই অনুযায়ী ওদের জয়নিং দেবে। আর কেউ যদি রিটার্ন এক্সাম ফেল করে সে আর ভাইবা ভয়েস দিতে পারবে না, সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, এই পয়েন্টটাতে বলেছে। আর ভাইবা ভয়েসের ক্ষেত্রে কোনো কোয়ালিফিকেশন মার্কস নেই। মেন পরীক্ষা তোমাদের রিটেন এক্সামটা ভালো করে দিলেই তোমরা চাকরি পেতে পারো। সিলেবাস ফর রিটেন এক্সামের জন্য কি কি বলেছে, এরপর তোমাদের এটাতে সিলেবাস বলছে। সিলেবাস কি কি লাগবে না, সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন ফর AWH কি কি সিলেবাস থাকবে, অ্যান্ড ইজ এসে অফ 150 ওয়ার্ডস ইন মাদার টাং ক্লাস 8 স্ট্যান্ডার্ড। 15 নম্বরে তোমাদের একটা রচনা লিখতে হবে, সেটা কার উপর না, নিজের মাতৃভাষার উপর একটা 150টি শব্দের মধ্যে রচনা লিখতে হবে ক্লাস 8 এর স্ট্যান্ডার্ডে। তারপর তোমাদের একটা অ্যারিথমেটিক দেবে মাল্টিপল চয়েসে ক্লাস 8 স্ট্যান্ডার্ড, যেটা 20 নম্বরের থাকবে। তারপরে নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন অ্যান্ড মাল্টিপল চয়েস হিসেবে কিছু কোশ্চেন থাকবে। কত নম্বরে, 15 নম্বরের মধ্যে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্পলি প্রাইমারি নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিম্পল ট্রান্সলেশন আপ টু দ্য
লেভেল অফ ক্লাস 8-9 এমসিকিউ। এটাতেও তোমাদের 20 নাম্বার থাকবে, আর জেনারেল নলেজ আর মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে জেনারেল নলেজের উপর, এটাতেও 20 নাম্বার থাকবে। তো এই হচ্ছে তোমাদের মার্কসের বিভাজন করে দিয়েছে, আর সিলেবাসটা হচ্ছে এটাই। এর পরের স্লাইডে বলছে ডিসকোয়ালিফিকেশন, কি কি কারণে তোমাদের ফর্মটি ডিসকোয়ালিফাই হতে পারে সেই সম্বন্ধে এরা একটা গাইডলাইন্স দিয়ে দিয়েছে। দেখো কি বলছে গাইডলাইন্সটাই, তাহলে কি কি কারণে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ডিসকোয়ালিফাই হতে পারে। না, তোমরা যদি কোনো রং ইনফরমেশন দাও রিগার্ডিং তোমার এজ, কাস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন, রেসিডেন্টাল অ্যাড্রেস এটসেট্রা, এইগুলোর উপর তোমরা যদি কোনো রং ইনফরমেশন দাও তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি ডিসকোয়ালিফিকেশন হতে পারে বা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে। আর একটা কি না, তোমরা যে কোনো একজন মাত্র একটাই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে উইথ নেসেসারি ডকুমেন্ট। মাল্টিপল, এখানে বলেই দিয়েছে মাল্টিপল অ্যাপ্লিকেশন উইল বি সামারারলি রিজেক্টেড, মানে অনেকগুলো তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো দেন সবকটা অ্যাপ্লিকেশনই তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। এর পরেরটা বলছে রেসিডেন্স, মানে হচ্ছে তোমরা যে এলাকাতে অ্যাপ্লাই করছো সেই এলাকার তোমাদের রেসিডেন্স থাকতে হবে, বা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমরা অ্যাপ্লাই করছো সেই গ্রাম পঞ্চায়েতে তোমাদের রেসিডেন্স হতে হবে। বলে দিচ্ছে ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর AWH মানে হেল্পিং পোস্ট মাস্ট বি এ পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য কনসার্নড গ্রাম পঞ্চায়েত এরিয়া আন্ডার হুইচ দ্য পোস্ট অফ AWH ভ্যাকেন্ট। এটা বলেই দিয়েছে, মানে তোমরা যদি কোনো গ্রাম পঞ্চায়েতের মধ্যে তোমরা এইটার ফর্মটা ফিল আপ করবে সেই গ্রাম পঞ্চায়েতে তোমাদের রেসিডেন্সি থাকতে হবে। এবার দেখো কোন কোন গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। অবশ্যই তোমরা এই টেবিলটা ভালো করে দেখো কি বলা হচ্ছে, তোমরা এটা দেখতে পাচ্ছ, আশা করি তোমরা দেখতে পেয়েছো। তোমরা দরকার হলে একবার টোটালটা স্ক্রিনশট নিয়ে ভালো করে বা পজ করেও ভালো করে দেখতে পারো। এই একটা ভ্যাকেন্সি, এখানেও একটুখানি দেখাচ্ছে নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি, এই একটা টেবিল, আর নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি এই একটা টেবিল। এইগুলো সব তোমাদের ভ্যাকেন্সি আছে, তোমরা একবার ভালো করে দেখে নিও। এরপর আমরা দেখছি কিভাবে অ্যাপ্লাই করব। আমরা এবার একেবারে এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। দেখো আমরা কিভাবে ফর্মটি অ্যাপ্লাই করব সেটা আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এটা কোথাকার অফিসিয়াল ওয়েবসাইট না, কোচবিহারের অফিসিয়াল ওয়েবসাইট, অফিস অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার, অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার্স ইন ডিফারেন্ট ব্লকস অফ কোচবিহার ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের এই ICDS এর পদে রিক্রুটমেন্টটি চলছে, যেটা লাস্ট ডেট 5 তারিখ আগস্টের। এরপর দেখো প্রথমে তোমাদের কি বলছে না, পোস্ট অ্যাপ্লাইড ফর ICDS প্রজেক্ট। তোমাদের এখানে তোমাদের যেটা লাগবে তোমরা সেটা সিলেক্ট করবে। আমি দেখো এখানে আমি একটা সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে সিলেক্ট করলে এরপরে যেটা থাকবে সেটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে, বা তোমরা এখানে এর যে গ্রাম পঞ্চায়েত থাকে এইটার আন্ডারে সেই গ্রাম পঞ্চায়েত তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর তোমাদের আসছে পোস্ট অ্যাপ্লাইড ফর, তোমাদের নিজস্ব যে পোস্টটা তোমাদের চয়েস আছে সেটা তোমরা পোস্ট করবে। একটা হচ্ছে ওয়ার্কার, একটা হেল্পার, আমি হেল্পারটা করলাম। তারপর তোমরা এখানে নিজেদের নাম সিলেক্ট করবে, মানে নিজের নামটা বড় হাতে লিখবে। তারপর ফাদার্স অথবা হাজবেন্ডের নাম তোমাদের এখানে লিখতে হবে। তারপর তোমাদের এখানে মাদার্স নেমটা লিখতে হবে। এগুলো সবই তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে। তারপর তোমরা ক্যাটাগরি সিলেক্ট করলে, তারপর তোমরা কোন জেন্ডার আছো মানে নিজেদের জেন্ডার সিলেক্ট করলে। আর এটার ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলরাই অ্যাপ্লাই করতে পারবে, তাই আমি এখানে জেন্ডারটা ফিমেলই করে দিলাম। এরপরটা বলছে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা তোমাদের চেক বক্সে ক্লিক করতে হবে। তারপর বলছে পার্সন উইথ ডিসেবিলিটি, তোমরা যদি ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে তোমাদের মধ্যে তাহলে তোমরা এটা চেক বক্সে ক্লিক করবে। তারপরে বলছে নলেজ অফ বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, তাহলে তোমরা এটা যদি জেনে থাকো তাহলে চেক বক্সে চেক করবে। তারপর তোমরা এখানে নিজেদের ডেট অফ বার্থ ঠিকঠাক করে দেবে। এই ক্যালেন্ডারে তোমরা সিলেক্ট করে নিতে পারবে কি কি ডেট অফ বার্থ দেবে। কেমন করে দেবে তোমরা না, প্রথমে এদিকে অ্যারোগুলো টিপে তোমরা কমিয়ে দেবে ইয়ারটা, তারপরে এই অ্যারোটা টিপে মান্থটা কমাবে, আর এইদিকে হলে বাড়াবে। এটা হয়ে গেল তোমাদের ইয়ার। এজ তোমরা এখান থেকে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে, যাই এখানে দেবে সেটাই এখানে কাউন্ট হয়ে যাবে। এখানে ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, তোমরা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে, আধার নাম্বার দেবে, যার যার আধার নাম্বার ঠিকঠাক করে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস বলে দিয়েছে, ভিলেজ অ্যান্ড রোড টাউন, তোমাদের যে ভিলেজের নাম সেটা লিখবে, এখানে পাশে রোডের নাম অথবা যে শহরের নাম আছে সেটা ভালোভাবে লিখে দেবে। ব্লক, কোন ব্লকে তোমরা বাস করছো সেই ব্লকের নাম লিখবে। পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন লিখবে, এখানে সবই ক্যাপিটাল হেডার লিখবে। যেহেতু এটা কোচবিহার ডিস্ট্রিক্ট তাই কোচবিহারের নামটা এখানে হয়ে আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল। আর পিন নাম্বার তোমাদের যা যা আছে তাই দিয়ে দেবে, শেষকালে পিন নাম্বার দেবে। এবার তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়
হয় তাহলে এই চেক বক্সে চেক করে দেবে, তাহলে তোমাদের সেম হুবহু এই প্রেজেন্ট অ্যাড্রেসটাই পার্মানেন্ট অ্যাড্রেসে চলে আসবে। আর একটা কথা মনে রাখবে যে যেখানে যেটার পাশে রেড স্টার দেওয়া আছে সেইগুলো তোমাদের অবশ্যই দিতে হবে। কিন্তু এখানে দেখো ইমেল আইডি ও আধার নাম্বারের পাশে রেড নেই, তোমরা এই দুটো নাও দিতে পারো, যদি না থাকে তাহলে নাও দিতে পারো, কিন্তু দিয়ে দেওয়াটাই ভালো। এরপর দেখো নেম অফ দ্য এক্সামিনেশন, এখানে তোমাদের নিজেদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, যেমন এইচএস অর মানে এইচএস এর ইকুইভ্যালেন্ট অর এইচএস এর এখানে বোর্ডের নাম লিখতে হবে বা কাউন্সিলের নাম লিখতে হবে, তোমাদের স্ট্রিম বা সাবজেক্ট নাম লিখতে হবে, স্ট্রিম মানে আর্টস, কমার্স আর সায়েন্স। আমার মতে সাবজেক্টটাই লিখে দেওয়া ভালো, তোমাদের পরপর সাবজেক্টটা লিখে দেবে, কত মার্কস পেয়েছো সেটা লিখবে, ইয়ার অফ পাসিং কবে পাস করেছো সেটা লিখবে, তোমাদের ফুল মার্কস কত আছে এখানে লিখবে, তোমরা কত মার্কস পেয়েছো, এটা কত পার্সেন্ট মার্কস পেয়েছো এখানে লিখলে, ফুল মার্কসটা এখানে লিখলে, মানে তোমাদের যেহেতু 500-র মধ্যে এইচএস হয় 500টা এখানে লিখলে, আর 500-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা লিখলে। তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে সেটা এখানে দেবে, তার ডিটেলসটা এখানে পরপর লিখে দেবে, আর আদার সার্টিফিকেট কোর্স যদি তোমরা করে থাকো সেটাও তোমরা এখানে লিখে দেবে। এরপর তোমাদের নিজেদের ফটো এখানে আপলোড করতে হবে, এটা কতর মধ্যে কত হতে হবে না 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হতে হবে, আর হাইট আর উইথটা বলে দিয়েছে, এই ফরম্যাটটা ফলো করে তোমাদের এখানে ছবি আপলোড করতে হবে। সেম ভাবে সিগনেচারটাও এখানে তোমরা আপলোড করবে, তার সাইজ কত হবে সিগনেচারের ছবির 20 থেকে মানে 10 থেকে 20 কেবির মধ্যে, আর জেপিজি ফরম্যাটে হতে হবে, এই দুটো তোমরা আপলোড করবে। দেন ডিক্লারেশনটা দিয়ে দেবে, ডিক্লারেশন মানে হচ্ছে তুমি উপরে যে ডকুমেন্টস গুলো দিচ্ছ বা যে ডাটাগুলো পুট করেছো সেইগুলো সবই ভ্যালিড এবং অরিজিনাল, তুমি এখানে কোনো চিটিং করোনি, তার জন্য একটা ডিক্লারেশন এটা লিখে দিয়েছে, মানে উপরে সবকিছু তোমার ঠিকঠাক আছে। তুমি এই চেক বক্সে চেক করবে, এখানে সিকিউরিটি কোডটা লিখে ফাইনাল সাবমিট করে এক্সিট করবে। এরপর তোমরা যেই সাবমিট করলে সাবমিটের এই যে টোটাল ফর্মটার একটা প্রিন্ট তোমরা নিয়ে নেবে এবং প্রিন্টটা বার করবে যে কোনো সাইবার ক্যাফে থেকে বা যে কোনো প্রিন্টার থেকে বার করে তোমরা যে এখানে ডকুমেন্টস গুলো আপলোড করেছো তার ডিটেলসটা তার জেরক্স কপি তার সঙ্গে অ্যাটাচ করবে, অ্যাটাচ করে তোমাদের এটা নির্দিষ্ট জায়গায় পাঠাতে হবে। কোন ডিস্ট্রিক্টে মানে কোনখানে পাঠাতে হবে না, তোমরা এখানে পোস্ট অ্যাপ্লাই ফর আইসিডিএস প্রজেক্ট এইখানে যে তোমরা লিখবে মানে যেটা তোমরা সিলেক্ট করবে সেই নির্দিষ্ট জায়গায় তোমরা পাঠাবে। যদি তোমরা শীতলকুচি সিলেক্ট করো তাহলে শীতলকুচি পাঠাবে, যদি মাথাভাঙা 2 মাথাভাঙা 1 এখানে যেটা লিখে দিয়েছে এডিডিএল মেন এডিডিএল আবার মাথাভাঙা 1 মেন, এই জায়গাতে তোমাকে ওই প্রিন্টের সঙ্গে ডকুমেন্টসটা পাঠিয়ে দিতে হবে। তো এই ছিল আজকে তোমাদের আইসিডিএস নিয়োগ সংক্রান্ত ডিটেলস তথ্য, যেটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5 তারিখ। তোমাদের আমি ডিটেল নোটিফিকেশনটাও বললাম ও কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এটাও দেখালাম। তো সমস্ত ভিডিওটা আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং ভিডিওটি তোমাদের কাছে আশা করি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো, ভিডিওটি তোমাদের কাছে তোমাদের হেল্প হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এরকম গভর্নমেন্ট জবের নোটিফিকেশন বা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।